ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग तार 55 नम्बर श्लोक আমরা এখন দর্শন করব। 54 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছিলেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি পুরুষের লক্ষণ কি? স্থিত প্রজ্ঞের লক্ষণ কি? যার প্রজ্ঞা, যার বুদ্ধি স্থিত হয়েছে, স্থির হয়েছে, যিনি পরমাত্মার সাধন ভজনে স্থির হয়েছেন, সিদ্ধ হয়েছেন, তার লক্ষণ কি? সেই স্থিতধী পুরুষ কিভাবে কথা বলেন, কী রূপে অবস্থান করেন এবং কিভাবে চলেন? পূর্ব শ্লোকের অর্জুনের এই পরমাত্মা প্রাপ্ত সিদ্ধ যোগীদের বিষয়ে 4টি কথা জানতে চেয়েছেন। সেই 4টি কথার উত্তরে ভগবান এই অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত বর্ণনা করেছেন। ভগবান বলছেন এই 55 নম্বর শ্লোকে, শ্রী ভগবান উবাচা প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যোগী যখন মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা কর্তৃক আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কি বলছেন ভগবান? যে পার্থ, হে অর্জুন, যদা যখন, মনোগতান সর্বান কামান মনে স্থিত সমস্ত কামনাকে প্রজাহাতি পরিত্যাগ করে, তদা তখন আত্মনা এব আত্মনি আত্মা দ্বারাই আত্মাতে তুষ্ট সন্তুষ্ট ব্যক্তি স্থিতপ্রজ্ঞা স্থির বুদ্ধিযুক্ত বলা হয়। তাহলে স্থির বুদ্ধিযুক্ত কাকে বলা হয়? অর্জুন বলছেন, ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, যখন মনের মধ্যে স্থিত, মনে থাকা সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে সাধক যখন আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকে, মানে তার সন্তুষ্টির জন্য যখন তার বাইরের কোনো জিনিসের দরকার নেই, তার মনের মধ্যে ভগবানের যে ভক্তি আছে, ভগবানের যে ভাব আছে, সেই ভগবত প্রীতি, ভগবত ভক্তি নিয়েই যে সন্তুষ্ট থাকে, কৃষ্ণ প্রেমানন্দে, কৃষ্ণ ভজনানন্দে, কৃষ্ণ প্রেমের আনন্দে যে সন্তুষ্ট থাকে সমস্ত সময়, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ, মানে স্থির বুদ্ধিযুক্ত। আবার আমরা শ্লোকটা দেখি আরেকবার। শ্রী ভগবান উবাচা প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পার্থ, হে অর্জুন, যদা যখন, মনোগতান মনে স্থিত, সর্বান কামান প্রজাহাতি সমস্ত কামনা পরিত্যাগ করে, প্রজাহাতি মানে পরিত্যাগ করে, তদা তখন আত্মনা এব আত্মনি আত্মা দ্বারাই আত্মাতে সন্তুষ্ট ব্যক্তি স্থিতপ্রজ্ঞ স্থির বুদ্ধিযুক্ত বলা হয়। হরে কৃষ্ণ।